ঘুম থেকে উঠে দেখি মা রান্না বসিয়ে দিয়েছে। তারপর তো তাড়াহুড়ো করে আমি ফ্রেশ হয়ে নিলাম, ছেলেকে খাইয়ে ব্যাস বাকি রান্নাটা নিজেই সেরে ফেললাম। আসলে গতকাল রাত্রিবেলায় ছেলে একটু ঘুমোতে দেরি করছিল, তাই যথারীতি সকালে ঘুমটা ভাঙতে একটু লেট হয়ে গেল। তো এখন আমি রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি, রান্নাবান্না তো সমস্ত কমপ্লিট, এমনকি আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ওর বাবা না সকালবেলায় খাওয়া দাওয়া করে চলে গেছে কাজে। আর রান্নাঘরটা ক্লিন করে তারপর রেডি হব, যাব হচ্ছে ডক্টরের কাছে, মাকে আর ছেলেকে নিয়ে। এই প্রথমবার ছেলেকে নিয়ে কিন্তু একা যাব। একটু ভয় লাগেই, কারণ ওর বাবা থাকলে না আমি একটু সাহস পাই, কিন্তু একা একা ছেলেকে নিয়ে একটু হলেও যেন আমার মনের কোণে ভয় লাগে যে পারবো তো ওকে নিয়ে যেতে বা ওকে সামলাতে। যদি কান্নাকাটি শুরু করে দেয়, তবে ওর বাবা থাকলে ওকে ম্যানেজটা করে নিতে পারে বেশ ভালো। এবার আমি যে ছেলে ছেলে বলছি, এটা নিয়ে অনেকের কমেন্ট দেখছি। হ্যাঁ, দু একজন, সবার না, সবার উদ্দেশ্যে নয়, যে ছেলে বলো কেন, নাম ধরে বলতে পারো না। আচ্ছা, এতে কিসের সমস্যা বলো তো? আমার ছেলেকে ছেলে বলবো, তাতেও সমস্যা? হ্যাঁ, নাম ধরে ডাকলেও ভালো লাগে, তবে ছেলে বললে ক্ষতিটা কোথায়, তাই না? যাই হোক, আমার ভালো লাগাটা কেউ তো প্রাধান্য দিতে হবে, আমার ভালো লাগে বলতে। ঠিক আছে, মাঝে সাঝে নয় নাম ধরেও ডাকবো, তবে রৌনক না, ওর আরও অনেক ডাকনাম রয়েছে, তাতান, বাবিন, রুদ্র, অনেক অনেক নাম রয়েছে। যখন যেটা মনে হবে সেই বলে ডাকবো, কেমন? যাই হোক, রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি। আর সত্যি বলতে ছোট্ট রান্নাঘর তো, মানে রান্না করে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে। সমস্ত কিছু যদি গুছিয়ে না নেওয়া হয় না, ছোট্ট রান্নাঘরটা ভীষণই অগোছালো দেখতে লাগে। তাই সব সময় চেষ্টা করি আমার ছোট্ট রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার। যাই হোক, সকালবেলায় ছেলের কিন্তু ভাতটা করে নিয়েছি, আর সকালের খাবার তো খাইয়ে দিয়েছি। আর ডক্টর দেখিয়ে এসে তারপর দুপুরের খাবারটা খাইয়ে দেবো। আর অবশ্যই ওকে স্নান করিয়ে নিয়ে যাব, নাহলে যদি দেরি হয়ে যায়। আর আজকে একদমই কিন্তু সিম্পল রান্না, ডাল ভাত আর একটা সমস্ত সবজি দিয়ে একটা তরকারি হয়েছিল, ব্যাস এটাই হয়েছে। আর অবশ্যই আলু সেদ্ধ দেওয়া হয়েছিল বরের জন্য। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আমরা অনেক ভালো আছি। ঘড়িতে এখন বাজে প্রায় ওই 11:30 মতো। আমরা এখন যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে। এবার বলবে যে নিশ্চয়ই যে রিয়াঙ্কা কি হয়েছে, ডাক্তারের কাছে কেন আছে? ও মাই যে তালা, অ্যাকচুয়ালি মায়ের খুব পায়ে ব্যথা। আমি বৃহস্পতিবার দিনকে নাম লিখিয়েছি আমাদের, তো হোমিওপ্যাথি ডাক্তার দেখায়, মানে ডক্টর চিন্ময়কে। তো সেইখানে হচ্ছে 2-3 দিন আগে এখন নাম লেখাতে হয়, এখন আর দিনের দিনে হয় না। বৃহস্পতি, হ্যাঁ গো, ওটা খুব টাইট হয়েছে, ওখানে তেল দিয়ে দিতে হবে। আর ছেলেকেও ভাবছি একটু চেক আপ করিয়ে আনবো আর কি। আর ওর না একটুখানি দেখছি ঘ্যার ঘ্যার মতন করছে, মানে ঠান্ডা লাগার মতন। ওর এখনও পর্যন্ত এই 7-8 মাস বয়স হতে গেল, কিন্তু ওর এখনও মানে সেইভাবে নাক দিয়ে ঝরে পড়া ঠান্ডা, সেইভাবে ঠান্ডা এখনও পর্যন্ত লাগেনি। কিন্তু এই 2-3টে দিন ধরে দেখছি একটু সকালবেলা ঘুম থেকে উঠলে না, মানে যখন ফিট করে তখন একটুখানি ঘ্যার ঘ্যার করে। তো তার জন্য ভাবলাম একটুখানি চেক আপ করিয়ে নিয়ে আসা যাবে আর কি। চলো, আর এই যে মাও রেডি, চলো। টোটো দাদাকে বলেছি, টোটো দাদা এসছে ওইদিকে, টোটো করেই যাব, আবার ওই দাদার গাড়ি করেই চলে আসবো। এই যে বাবা, দেখো তো কেমন লাগছে আমার পাপাকে। চলো চলো, রান্না খাওয়া সব হয়ে গেছে, বড় সকালবেলা খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে, আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার যাচ্ছি আমরা ডক্টরের কাছে, চলো। তো চলো, এদিকে এখন আমরা দাদা টোটো করে বেরিয়ে পড়লাম। ছেলে এখন ভাবছে কি ব্যাপার, কোথায় নিয়ে যাচ্ছে আমাকে, এদিক ওদিক টালমাল করে দেখছে। মাকে একটু ডাক্তার দেখাতে, চলো।
ছেলে আমার গাড়ি দেখতে এত পছন্দ করে, তাই দেখো বাইরে বেরিয়ে চারিদিকে টালুমালু করে দেখছে গাড়ি। আর ভীষণই শান্তভাবেই কিন্তু আমার সাথে টোটো করে যাচ্ছিল। আর দেখো আমার ব্যাগের মানে যে ফিতেটা কিভাবে ধরে রেখে দিয়েছে। মাকে তাই বলছি যে মা দেখো ছেলে আমার কিভাবে ব্যাগটাকে ধরে রেখে দিয়েছে। আর যাই হোক দেখতে দেখতে চলে এসেছি আমরা কিন্তু ডক্টরের চেম্বারে। তো চলো ভেতরে যাওয়া যাক। জানি না কত নম্বর চলছে, 14তে তো নাম আছে। তো আমরা এসে এখন বসেছি, 10 নম্বর চলছে আর আমাদের নাম্বার রয়েছে 14 নম্বর। তো বেশিক্ষণ বসতে লাগবে না, ভাবছিলাম হয়তো নাম পেরিয়ে গেছে, যেহেতু আমাদের টাইম দিয়েছিল 10:30, আমরা প্রায় ঢুকলাম 11:30। তো এই যে ছেলে এখন বসে রয়েছে আর এই যে এদিকে মা রয়েছে। এই যে চলো ডাক্তার দেখিয়ে নিই, তারপর ওষুধ নিয়ে টোটো দাদাকে ফোন করবো, দাদা এদিকেই থাকবে, তারপর আমাদের নিয়ে যাবে, ঠিক আছে? আর ওই এদিক ওদিক কী করে দেখছে দেখো। চলো পরে দেখা হচ্ছে, ডক্টরটা আগে দেখুন। চলো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, ওই যে দাদাও চলে এসেছে। এখন আমরা বাড়ি যাব। ছেলের এইদিকে ঘুম ঘুম পেয়ে গেছে, গান গাইতে শুরু করে দিয়েছে, ঘুমের গান। ডাক্তার দেখিয়ে আসার পথে আমি ঢুকলাম ওই কেকের দোকানে। এখান থেকে নিয়ে নিলাম 3টে প্যাটিস আর তার সাথে নিয়ে নিয়েছিলাম একটু কেক, না পেস্ট্রি নিইনি, ওই যে টাব টাইপের যে লম্বা মতন রয়েছে ওটাকে কি বলে আমার ঠিক এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না, তোমরা আমাকে কমেন্ট করে জানিও কেমন। এই যে এটা, তো যাই হোক এটা নিয়েছি আর 3টে নিয়েছি প্যাটিস। তো এখন এটা আমরা খাবো, তারপর বাকি কাজকর্ম। আর আমরাও বাড়িতে এসেছি আর ওর বাবাও কিন্তু চলে এসেছে। জামা কাপড়গুলো সকালবেলা মেলে দিয়ে গেছি, একদম মচমচ। এ মা দড়ি ছিঁড়ে গেছে, কি করেছিল? মায়ের শাড়ি ওদিকে পড়ে গেছে। ও এই যে এখান থেকে যে জড়িটা ছিল, হ্যাঁ জড়িটা ছিঁড়ে গেছে। ফুল গাছ থেকে ক্যালেন্ডুলা ছিঁড়ে আমাকে দিল। এই যে দেখো ফুল হয়েছে কত গাছে। এই গাছ থেকে ছিঁড়লে না? কোনটা? এটা এইটার থেকে ছিঁড়লে কেন? ডাল কেটে দিলাম, এই মাঝখান থেকে পুরো ডালটা কেটে দিলাম। এটা কেটে দিলাম, তো এটা ফুল রয়েছে, ধরো জোর খেয়ে নিচ্ছে, তাহলে এই যে কুশিগুলো বেরোচ্ছে, এই কুশিগুলো বেরোনোর পরে এইটা ঝাঁকড়া হয়ে যাবে। তোমরা শুনে নিলে কিভাবে গাছ ঝাঁকড়া করতে হয়, একবার বলে দাও। পিঞ্চিং করতে হয়, যখন ফুল নেব না তখন ওই কুড়ি সমেত থেকে ছিঁড়ে দিতে হয়। মানে প্রথমেই যদি আমরা ফুল নিয়ে নিই তাহলে গাছ সেভাবে ঝাঁকড়া হয় না, মানে সরু গাছে ফুল হবে 2-4টে, তারপর মরে যায়। তারপরে যে গাছে ফুল হয়ে গেছে সেই ফুলটাকে যদি ভালোবেসে রেখে দাও, ওটাতে বীজ তৈরি হবে, তখন ওই গাছটা অটোমেটিক শুকিয়ে যাবে। অতএব ফুল যতক্ষণ তোমার নেওয়ার ইচ্ছা আছে ফুল ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নাও, আর যতদিন গাছ ঝাঁকড়া করবে ততদিন কোনো কুড়ি গাছে থাকতে দিলে হবে না, ওটাকে পিঞ্চিং করে করে কেটে কেটে দিতে হবে। পিঞ্চিং যত করবে গাছ তত ঝাঁকড়া হবে, তত ঝাঁকড়া হবে। আর বুঝলাম এই গাছগুলো ঝাঁকড়া হবে, দেখবো এটার মতো করে দেবো। আর এটা দেখো ফুল হয়েছে কত, দেখো। হ্যাঁ এই দেখো কত এসছে, আরো হবে এটা। মুড়ি কত বেশি। কিন্তু এই যে এই গাছটা এরকম লাগছে কেন? এই অ্যাটেনিয়াম এখন এরকমই থাকে, এদের ওটা এই শীতকালে কি ডার্মাটিউস নাকি ইসের মতো থাকে, এটা বর্ষাকাল যখন আসবে তখন পাতা ছাড়বে, ফুল হবে। মানে শীতকালে একদম ওরা পুরো নিস্তব্ধ থাকে, মানে কোনো কিছু হেলদোল থাকে না। বাবা কি হাওয়া দিচ্ছে দেখো। আরে দড়ি ছিঁড়ে গেছে, মায়ের শাড়ি ওদিকে ঝুলে গেছে, শাড়ি টাড়ি সমস্ত কিছু তুলে নি। পিঞ্চিং করে করে দেখো কত ফুল ফুটিয়েছি, দেখো গাছে। এই দেখো আমি কিন্তু নার্সারি থেকে এরকম ফুল সমেত গাছ কিনি না, আমি সব ছোট ছোট চারা কেনা। আর এই যে ছোট চারা, এই যে ফল, ফুল সমেত গাছ কিনলে ওই ফুলটুকু দিয়ে গাছ শুকিয়ে যায়। তবে পরে আমার একটা অন্যরকম ইচ্ছা আছে, দেখি কতবার। আর এই গাছটা দেখাও কত করি এসছে। এইটা এই দেখো, আমি যখন এই গাছটাতে পিঞ্চিং করতাম তখন তোমাদের দিদিভাই বলতো কি, তুমি কুড়িগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছ কেন, কুড়িগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছ কেন। এখন এই যে ফুল ফুটবে, আমি পিঞ্চিং করা বন্ধ করে দিয়েছি, কুড়ি দেখো কত আরো বেরোচ্ছে। এই দেখো গোড়ার থেকে এই যে কত কালচে খড়ি একদম। এটা যেরকম ওটা যেমন একদম খড়ি টাইপের, আর এটা কালচে একদম, ওটা মেরুন কালার টাইপের, আর এটা অন্যরকম একদম নতুন। আমি পরে টাইপের দেখো, এটা কালো ঝাঁকড়া হয়েছে কত, দেখো গাছ অনেক কড়ি বেরিয়েছে। ঠিক আছে, আর গাধা তো বলবোই না। চলো গাধা, এই যে আমার গাধা, ফুল ওই তুলেই পুজো দিচ্ছি একটা একটা করে তুলে। আর এই যে হনুমান খেয়েছিল, এই যে হনুমান খাওয়ার পরে এই যে গাছ এই ঝাঁকালো করতে পেরেছি, এই যে ঝাঁকালো অনেকটা হয়েছে গো, কুড়ি চলে এসেছে গাছে। কিরম দেখতে লাগছিল বলো তো সেই সময়? এই যে কুড়ি, এই যে কুড়ি। কিন্তু আমার শিম গাছের কি খবর, শিম কি ধরেছে?
আমি ভাবছি আমার চ্যানেলটাতে ওই গাছের পরিচর্যা নিয়ে ভিডিও করবো। হ্যাঁ, সবাইকে জিজ্ঞেস করো। এই দেখো শিম, গাছ নিয়ে নিয়ে পরিচর্যা করবো, সেইগুলোর ভিডিওগুলো আমাদের যে সেকেন্ড চ্যানেলটা আছে ছোট ছোট করে দেবে, 3 মিনিট 4 মিনিট 5 মিনিট করে দেবে। তুমি কিভাবে গাছের কি করছো না করছো, মানে কিভাবে গাছের মিডিয়া তৈরি করতে হয়, হ্যাঁ তুমি যেভাবে যেগুলো তৈরি করছো সেগুলো তুমি দেবে, অনেকের উপকার হবে। কারণ অনেকেই কমেন্ট করে যে রিয়াঙ্কা দাদাভাইকে বলো বা বিষ্ণুদাকে বলো যে কি করছে, কি দিচ্ছে না দিচ্ছে, সমস্ত কিছু তোমরা জানতে চাও। তো অবশ্যই চেষ্টা করছি। আসলে কি বলো তো, হয় না, একটা কাজের মধ্যে থেকে না আবার এক্সট্রা করে এই কাজ হয়ে ওঠে না। তো দেখি যদি ও করতে পারে। আরো দুটো জিনিস আছে, সেটা যদি সাকসেস পেয়ে যায় তাহলে তো ভীষণ সাকসেস। কি? ওই যে গোলাপের ডাল, ও সেই ডালগুলো, হ্যাঁ ওইগুলো তুমি বলো সবাইকে, সবার উপকার হবে। যারা যারা গাছ ভালোবাসে, গাছ প্রেমীরা যারা আছে, চলো এগুলো তুলে নিয়ে যাই। ঠিক আছে, প্রচণ্ড রোদ, ছেলেকে এসে আগে খাওয়ালাম। চলো পরে দেখা হচ্ছে। মায়ের জন্য দুপুরের খাবার এখানে গুছিয়ে নিয়েছি, রুটি, ডাল আর যে সবজিটা হয়েছে বললামই তোমাদের, আর পেঁয়াজকলি ভাজা হয়েছিল, এটা বলতে ভুলে গেছি। তো এই হচ্ছে মায়ের এখন দুপুরের খাবার। ভাজা হবে নাকি? ও খাবে? হ্যাঁ হয়ে যাবে, ও ভাজা খাবে, আমি আর ভাজা খাবো না। আমি ওই ডাল আর তরকারি দিয়ে একটু খেয়ে নেবো, ওর জন্য ডিমের অমলেট করে দিচ্ছি। আজকে ভাতটা একটু নরম হয়ে গেছে, প্রায় কতবার যে বললো ভাতটা নরম হয়ে গেছে, কি করে যে ভাতটা রান্না করলো কি জানি, কতবার যে বললো। যখন ভালো কিছু রান্না করি তখন চুপচাপ মুখ বুজে খেয়ে নেয়, তখন একবারও বলে না যে ভালো হয়েছে। এই তো দুদিন আগে কড়াইশুটির কচুরি করলাম, কত গুণ করলাম, এইবার গুণ বাদ দিয়ে নুন দেবো। এবার যাও, সত্যি সত্যি ভালো জিনিস হলে বলবে না, আর যদি একটু কিছু 19-20 হয় ব্যাস তখন মানে কতবার যে বলবে যে এটা এই হয়েছে ওটা ওই হয়েছে, কতবার বলবে। চলো খেয়ে নিচ্ছি এখন। খেয়ে নিয়ে আমাদের এখানে হচ্ছে খেলা হয়েছিল, তারপরে আজকে হচ্ছে ফাংশন হবে। তো এখানে আসছে হচ্ছে আরিয়সী সিনথিয়া, তো তাকে আমার বেশ ভালো লাগে, বেশ পছন্দের একজন গায়িকা। তো ছেলেকে নিয়েই যাব, ঠিক আছে? চিন্তা করলে ফেমাস গানটা তোদের জ্বলবে আমার তাতেই চলবে, তোদের জ্বলবে আমার তাতেই চলবে। তো এই যে মা আর ছেলে মিলে একদম কিন্তু রেডি হয়ে গেছি, যাচ্ছি। অ্যাকচুয়ালি এই ফাংশানটা হয় খেলা উপলক্ষে, মানে 5 দিন ব্যাপী এখানে ক্রিকেট টুর্নামেন্ট হয়, তারপর এখানে হচ্ছে ফাংশান হয়। তো একটা ক্লাব অর্গানাইজ করে। সত্যি বলতে আমি কখনো কোনো ফাংশান দেখতে যাইনি, বিশ্বাস করবে কিনা জানি না, মানে বিয়ের আগেও আর বিয়ের পরেও। তবে বিয়ের পরে 1 বছর এসেছিলাম এই মাঠে, আর এই নিয়ে দ্বিতীয়বার। তবে এসে ঘুরে চলে গেছিলাম, আর এবার আসলাম ছেলেকে নিয়ে। যাই হোক, এই দ্বিতীয়বার আসলাম, বৌদিরাও এসেছে। আর মানে সত্যি বলতে ওই আরিয়সীকে আমার ভালো লাগে, আর অ্যাজ এ ইউটিউবার হিসেবেও তাকে আমার ভালো লাগে, অ্যাজ এ সিঙ্গার হিসেবেও আমার ওনাকে বেশ ভালো লাগে, আর ওর গানগুলোও বেশ সুন্দর। তো ওর জন্যই আসা, ওকে দেখতেই আসা। তো যাই হোক, অনেকটা রাত করে প্রায় 7টার দিকেই উঠেছিল। তো এত ভালো লাগে না ওর কথাগুলো, তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করা যাক। খুব ঠান্ডা লাগছে গো, একটু হাত কাকার কাছে একটু চাদর তলা থেকে একটু বার করে একটু হাততালি দাও, আমার একটুখানি এনার্জিটা আসুক। হ্যাঁ এই তো বেরিয়েছে এনার্জি, এবার আরো এনার্জি হয়ে গেছে। চলো পরের যে গানটা গাইবো, অ্যাকচুয়ালি একটা নয় অনেকগুলো গান এখন একসাথে গাইবো, এবং আজ থেকে আমরা কিছু বছর আগে ফিরে যাব, যখন আমরা সঙ্গীত বাংলায় গান শুনতাম আর দেখতাম, সেই সময়ের কথা বলছি। এবং সঙ্গীত বাংলায় যদি একটা গান বারবার আসতো, আমরা বারবার শুনতেই ভালোবাসতাম, এবং এতটাই ভালোবাসতাম যে আজও আমরা সেই গানগুলো ইউটিউবে সার্চ করে শুনি। তো সেরকমই সঙ্গীত বাংলা থেকে একটা লিস্ট বানিয়েছি, অনেকগুলো পছন্দের গান এখানে নিয়ে এসেছি, তো এটাই গাইবো। এবং আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার সাথে যদি তোমরা একটু গাও, আমি জানি তোমরা অনেকটা দূরে আছো, তোমাদের আওয়াজগুলো আমার কাছে আসাটা একটু কষ্টের, তো যদি একটু জোরে গাও আমার খুব ভালো লাগবে। একটু গাইবে আমার সাথে? ও क्या बात, চলো সবাই একসাথে।
আসলাম বাড়িতে। আর দেখো চুলে তখন তো বিনুনি করিনি, বাড়িতে এসেছিলাম ছেলেকে খাইয়ে রেখে তারপর আবার গেলাম। এই যে বিনুনি করেছি অনেক দিন পর, এই 2 দিন ধরে বিনুনি করছি আর কি। কিন্তু মাথায় হচ্ছে ওই চাদর দিয়েছিলাম, আর এই যে সব ঝুলপি বেরিয়ে গেছে, মানে এই যে সামনের লেয়ারটুকু সব বেরিয়ে গেছে দেখো। আর এই যে আমার ছোট্ট ছোট্ট চুল বড় হয়ে গেছে তাও অনেকটাই। যাই হোক চলো একটু এবার ফ্রেশ হই। ওখানে গিয়ে সবাই মিলে মানে আমরা তো গেছিলাম, তারপরে বৌদি দিদি অর্ক সবাই গেছিলো, সবাই মিলে একটু টুকটাক খাওয়া দাওয়া করে আসলাম আর কি। আর মায়ের জন্য ঘুগনি নিয়ে এসেছিলাম, মানে মাঝে একবার এসেছিলাম ছেলেকে খাওয়ানোর জন্য, ঘুগনি নিয়ে এসেছিলাম। আর এখন আনলাম হচ্ছে চাউমিন। তো এখন একটু এগুলো খাই আমরা 3 জন মিলে, তারপর রাতে রান্না করব, ঠিক আছে? প্রচণ্ড ক্লান্ত লাগছে, এখন রান্না বসাতে হবে। চলো তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। কেমন? ভালো থেকো সবাই।